প্রতিদিনের মতো আজকের দিনটি আমার শুরু হলো যেভাবে, আজ সেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রতিদিন কি কাজ করি আমি সেইভাবেই কিন্তু আমার ব্লগটা সাজাই। তো সকাল হয়েছে, ঘুম থেকে উঠে নিজেকে একটু পরিপাটি করে নিচ্ছি। নিজেকে পরিপাটি করে নিলে সংসারটাকেও আমি পরিপাটি করে রাখতে পারবো। আর নিজেই যদি সুস্থ না থাকি, নিজেকে যদি যত্ন না নিই, তাহলে তো সংসার এবং অন্যকেও যত্ন নিতে পারবো না। তো এদিকে আমি ফ্রেশ হয়ে নিলাম, আর ঘরের কাজ যেদিকে তাকাবো সেদিকে ঘরের কাজ, তো সেটাও সঙ্গে সঙ্গে করে নিই। তো বিছানার চাদরটা একটু কুঁচকে থাকলে ভালো লাগে না, এটা একটু পরিষ্কার করে নিলাম। সকাল পেরিয়ে দুপুর হলো, কি রান্না করব ভাবতে ভাবতে চিন্তা করলাম আজকে একটু মাংস রান্না করি। এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা করে, আর আদা রসুন সঙ্গে পেঁয়াজ বাটা দিলাম, হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিলাম, যে মশলা আমরা দিয়ে থাকি। এখানে কিন্তু আমি দারচিনি, লং, এলাচ, তেজপাতা দেইনি, কারণ ওই মশলাটা আমি আলাদা করে পাটায় বেটে নিয়েছি। আর কষানোর মাঝপথে আমি ওই মশলাটা দিব। আর এভাবে রান্না করলে আমার মনে হয় মাংস থেকে একটি গরম মশলার গন্ধ রান্না করার পরেও থেকে যায়। তো ভালো করে কষানো না হতেই আমি মাংসটা দিয়ে দিলাম, যেহেতু গরুর মাংস একটু কষতে সময় লাগবে মশলার সঙ্গে মাংসটা। এদিকে মশলাটাও কষতে থাকুক। তো আপনারা কিভাবে রান্না করেন মাংস আমি তো বলতে পারি না, তো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন কিছু শেখার আগ্রহ আমার বরাবরই আছে, তো ভালো কিছু পেলে আমিও ট্রাই করব। আর আমার রান্না আপনাদের কেমন লাগে সে বিষয়ে আমাকে জানাবেন। এই তো সেই দারচিনি, লং, এলাচ, তেজপাতার যে একটা পেস্ট আমি সেটা দিয়ে দিলাম। এখানে আমি ছোট ছোট আলু ছুলে রেখেছিলাম, দুভাগ করিনি, আস্ত আলুটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আলুটা আমি ভেজে দেইনি, অন্যদিন আমি আলুটা একটু তেলে ভেজে দেই। ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না, আমি কিন্তু মাংসটা অনেক সময় কষিয়েছিলাম, যার কারণে এ পর্যায়ে আলুটা দিলাম, দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এদিকে মাংসটা হতে থাকুক, আর আমি অন্যদিকে অন্য কাজও সেরে নেব। একা হাতে কাজ করি, চারিদিকে লক্ষ্য রাখতে হয়। একটা নিয়ে পড়ে থাকলে কাজ এত সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না। তো অন্যদিকে আমি ঢেঁড়স কেটে নিব, আজকে আমি ঢেঁড়স ভাজি করব। তো ঝটপট ঢেঁড়সটা কেটে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের মধ্যে রান্না করতে একটু বিরক্ত লাগে। তো এই তো মাংসটা হয়ে গেছে। রান্নাঘর এমন একটা জায়গা যেখানে কোনো ফ্যানও লাগানো যায় না, বা বাতাস কিছু থাকলে চুলার আগুনটাও জ্বলে না। তো কঠিন পরিস্থিতির মধ্যে আমরা প্রতিনিয়ত মেয়েরা রান্না করে থাকি, কাজ করে থাকি। তো ঢেঁড়স কাটা হয়ে গেলে ঢেঁড়স ভাজিটাও আমি বসিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা দেখতে ভীষণ সুন্দর লাগছে, একদম সবুজ। তো সবুজ সবুজ থাকতেই ঢেঁড়স ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি, অতিরিক্ত জালে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই তো ঢেঁড়স ভাজিটাও রেডি হয়ে গেছে, আর অন্যদিকে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাচ্ছি, অফিস যেতে হবে। আমরা যারা মেয়েরা অফিস করি এবং সংসারের কাজ করি, আমাদের কিন্তু সত্যি কষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের কষ্টটা কাউকে বুঝতে দেই না। রান্না করে খেয়ে
তারপরে অফিস যাওয়া কিন্তু অনেকটাই কষ্টের। আমারও ইচ্ছে করে একটু বিছানায় গাটা হেলিয়ে দেই, কিন্তু ওই তো কর্মব্যস্ততার জীবনে সেটা আর সম্ভব না। যতদিন পারি কাজ করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।